الرجيم بسم الله الرحمن الرحيم সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টের 18 দলীয় জোটের টানা 84 ঘন্টার হরতালের চতুর্থ দিবসের আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন ছাত্রনেতা জাভেদ আহমদ। উপস্থিত রয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন আবুল হাসান। উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী শাখার সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাভাজন আব্দুর রাজ্জাক। উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি রয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব নাসিম হুসাইন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার সাহেব আহমদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ফখরুল ইসলাম। উপস্থিত 18 দলীয় ঐক্যজোট সিলেট মহানগরীর সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব হাফিজ আব্দুল হাই হারুন। উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সারা দেশের মানুষের হৃদয়ে একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা যে দেশের মানুষ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আজকে বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বাংলাদেশকে নিয়ে যারা পাবেন, জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন, আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র সবাই এর ব্যাপারে একমত যে বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন তারা দেখতে চান। আর আমরা মনে করি বাংলাদেশে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন আওয়ামী লীগের অধীনে হতে পারে না। বাংলাদেশের 16 কোটি মানুষ আওয়ামী লীগের অধীনে এই জমিনে কোন নির্বাচন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেখতে চায়। গত 6 দিনে এর আগে 3 দিনের হরতাল পালন করেছে বাংলাদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দিয়েছে। আজকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছে তত্ত্বাবধায়ক সরকারের রূপকার বর্ষীয় আন্দোলনে এদেশের হাজার হাজার মানুষের উস্তাদ অধ্যাপক গোলাম আজমকে, যিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় এবং বরণীয় হয়ে রয়েছেন। আজকে এই বর্ষীয় আন্দোলন থেকে 92 বছর বয়স্ক মুরব্বীকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এই জালিম শাহী সরকার নিক্ষেপ করেছে। অথচ 93 সালে তরাম করে এই বর্ষীয় আন্দোলনের কাছ থেকে দুয়ারে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ খুবই হাসিনার এই ধরনের দ্বিমুখী আচরণে আমরা লজ্জিত হয়েছি, কিন্তু খুবই হাসিনার মুখে কোনো লজ্জা নেই। উনি বলেন যে উনি দুপুরেই নাকি বিরোধী দলীয় নেত্রীকে ফোন দিয়েছিলেন, অথচ সরকার কর্তৃক প্রদত্ত বিরোধী দলীয় নেত্রীর লাল টেলিফোনটা দীর্ঘদিন থেকে নষ্ট ছিল। বাংলাদেশের জনগণ এই ধরনের কোন মৃত্যুকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে
আপনারা ক্ষমতা আসার পর থেকে দেশের মানুষের সাথে ওয়াদা করেছিলেন 10 টাকার চাল খাওয়াবেন। বাংলাদেশের গরিব মেধাবীন মানুষ বাংলাদেশের কোথাও 10 টাকায় চাল পায় নাই। আপনারা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, সব বাংলাদেশকে আপনার চাকরিতে এত দূরের কথা বাংলাদেশকে বেকারত্ব অভিশাপের দিকে আপনারা টেনে দিয়েছেন। আপনারা বলেছিলেন বিদ্যুৎ উৎপাদন করার মধ্য দিয়ে শিল্পকে সমৃদ্ধ করবেন, কিন্তু দেশবাসীর সাক্ষে রেন্টার বিদ্যুতের নামে আপনারা কোটি কোটি টাকা লুটপাট করেছেন। ভবিষ্যতে এই সকল লুটপাটের দাবার মতো এড়িয়ে বাংলাদেশের জনগণের সামনে আপনাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। আপনি বলেছেন দেশে শান্তি চান, সেই শান্তির লক্ষ্যে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করার মধ্য দিয়ে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করিয়ে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে শান্তির পথে পরিচালিত করে এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 18 দলীয় ঐক্য জিন্দাবাদ, 18 দলীয় জোটমুক্ত ছাত্র সংগঠন জিন্দাবাদ।